আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে তারা প্রশাসকের পদে বসে থেকে ভোট চাচ্ছেন এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের কাজ নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু তারা পোস্টার দিয়ে পুরো নগরের সকল দেয়াল ভরে ফেলেছেন। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। তারা অতি দ্রুত সময়ের মধ্যে 100টি উপজেলা এবং পৌর মেয়রের এনসিপি সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এবং আশা করি ধাপে ধাপে বাকিদের নামও প্রকাশিত হবে এবং আমাদের প্রার্থীরা সেই অনুযায়ী এখন থেকেই সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং নির্বাচনের কার্যক্রম শুরু করবেন। এবং এনসিপি সমর্থিত আজকে যে 100 জন প্রার্থীর নাম ঘোষণা হলো, সকলকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। আমাদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা কাজ করছি, কথা বলছি, কিন্তু আমরা দেখছি যে সরকারের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট রূপরেখা এখন পর্যন্ত আমরা পাইনি, কোনো সময়সীমা আমরা পাইনি যে নির্বাচনটা কিভাবে হবে। আমরা আশা করব যে সরকার দ্রুত সময়ের মধ্যে, যেহেতু ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে একটা টাইমলাইন আমাদেরকে দেয়া যায় এই সময়ের মধ্যে সিটি কর্পোরেশন, এই সময়ের মধ্যে উপজেলা, এভাবে নির্বাচনটা হবে। এখন পর্যন্ত তারা যেটা বলছেন অতি দ্রুত, এখন দ্রুত তো 5 বছর হতে পারে, 5 মাসও হতে পারে। তো আমরা একটা স্পষ্ট সময়সীমা দাবি করছি। আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে তারা প্রশাসকের পদে বসে থেকে ভোট চাচ্ছেন এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের কাজ নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু তারা পোস্টার দিয়ে পুরো নগরের সকল দেয়াল ভরে ফেলেছেন। তো বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন। আমরা এর আগেও নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে আমরা দাবি জানিয়েছি যে প্রশাসক যারা নিয়োজিত হয়েছেন তারা সেই সিটে বসে, প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে এটা নির্বাচনটা একদম স্টার্টিং থেকেই বিতর্কিত এবং একপাক্ষিক এবং নির্বাচনে কোনো ধরনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না।